উদ্ধারকারী সেনাদের হত্যার টার্গেট আওয়ামী সন্ত্রাসের দোষ চাপিয়েছে সাধারণ ছাত্রদের উপর। সরকারে অনভিজ্ঞ লোকদের সংখ্যাই বেশি বললেন মির্জা ফখরুল। নতুন মামলায় গ্রেফতার ফেসিস্টের দোসর আনিসুল ও ইনুম। মাইলস্টোনে নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে স্কুলে অভিযোগ করার অনুরোধ। এবং সর্বশেষে জানাবো, দুদকের পক্ষে এত দুর্নীতির শাস্তি নিশ্চিত করা সম্ভব না বলল বিচারক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উদ্ধারকারী সেনাদের হত্যার টার্গেট আওয়ামী সন্ত্রাসের দোষ চাপিয়েছে সাধারণ ছাত্রদের উপর। রাজধানীর মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় শোকের মাতম বইছে পুরো দেশ জুড়ে। আর অন্যদিকে ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগ রাজনীতি করছে ছোট এসব অবুঝ শিশুদের নিয়েও। দেশের ইতিহাসের ভয়াবহ এই বিমান দুর্ঘটনাটি ঘটনার পরই তাতে সক্রিয়ভাবে উদ্ধার কাজে অংশ নেয় সেনাবাহিনীর সদস্যরা। তাদের বিচক্ষণতায় প্রাণ রক্ষা পায় বিধ্বস্ত বিমানের আগুনে পুড়তে থাকা কোমলমতি অনেক শিশু। অথচ সেই বিমান বাহিনীর সদস্যদেরই টার্গেট করে হামলা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। ন্যাক্কারজনক হামলা চালিয়ে আবার সেই দোষ চাপিয়ে দিচ্ছে সাধারণ ছাত্রদের উপর। গতকাল সরেজমিনে মাইলস্টোন স্কুলে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ৬ দফা দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদের দ্বারা অবরুদ্ধ হয়। অবশেষে ছাত্রদের ৬ দফা মেনে নেওয়ার ঘোষণা দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া মেনে নেওয়া হলেও গতকাল বিকেলে সচিবালয় প্রাঙ্গণের রীতিমতো রূপ নেয় রণক্ষেত্রে। সচিবালয় প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের উপর ন্যাক্কারজনক হামলা চালায় ছাত্র নামধারী কিছু সন্ত্রাসীরা। যে হামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের জড়িত থাকার প্রমাণ মিলেছে ইতিমধ্যে। একটি সূত্রের প্রকাশ করা হোয়াটসঅ্যাপ কথোপকথন আর খুদে বার্তায় স্পষ্টভাবে দেখা যায় শিশু শিক্ষার্থীদের লাশ নিয়ে নয়া ষড়যন্ত্র আর সেনা সদস্যদের টার্গেট করে হামলার রাজনীতিতে মাতার পূর্ব পরিকল্পনা করেছে সন্ত্রাসী ছাত্রলীগ। তাদের বলতে শোনা যায়, আন্দোলনকারী ছাত্রদের মধ্যে আমাদের 40 থেকে 50 জন ঢুকে পড়েছে। মূলত নিষিদ্ধ ছাত্রলীগের সেই সব নেতা কর্মীরাই গতকাল অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে দেশের পরিস্থিতি। হামলে পড়ে পুলিশ সদস্য থেকে শুরু করে দেশের ত্রাণকর্তা সেনাবাহিনীর উপরও। গতকাল ছাত্র নামধারীদের আন্দোলনে সচিবালয় প্রাঙ্গণে সৃষ্ট পরিস্থিতিতে বেশ ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে সেনা সদস্যরা। এক পর্যায়ে আন্দোলনকারীরা সচিবালয়ের গেট ভেঙে প্রবেশ করলে এক শোনা যায় সেনাবাহিনীর সহ আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা। সেই সময় এক সেনা সদস্যকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে নিষিদ্ধ ছাত্রলীগের এক সন্ত্রাসী। যা এসে তার স্পর্শকাতর স্থানে আঘাত হানতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে অন্য সেনা সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। এছাড়াও আরেকটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একজন পুলিশ সদস্য সচিবালয়ের ভেতরে অবস্থান করাকালে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আরো 10 থেকে 12 জন একত্রিত হয়ে হামলা করে তাদের উপর। এই পুলিশ সদস্যকে অন্য পুলিশ সদস্য বাঁচাতে এলে তাকেও মারধর করে আওয়ামী সন্ত্রাসীরা। গতকালের আন্দোলনে যে সাধারণ ছাত্ররা নয় বরং অংশ নিয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা, তার সবচেয়ে বড় প্রমাণ এই আন্দোলনে দেখা মেলে বহিরাগতদের। না তারা ছাত্র, আবার না তারা মাইলস্টোন স্কুলের কেউ। সচিবালয় প্রাঙ্গণের এই আন্দোলনে যে যুবক নেতৃত্ব দিচ্ছিলেন তাকে এক পর্যায়ে বলতে শোনা যায়, হাসিনাই ভালো ছিল, টাকা তুলে হলেও তাকে দেশে ফিরিয়ে আনব। এখানেও স্পষ্ট যে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের সরব উপস্থিতি গতকাল রণক্ষেত্র রূপ ধারণ করে সচিবালয় এলাকা। আর হামলা চালানো হয় বিধ্বস্ত বিমানের আগুনে পুড়তে থাকা শিশু বা ছোট্ট কোমলমতি শিশুদের ঠিক সময়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাণে বাঁচানো সেনাবাহিনী সদস্যদের উপর। এখনো বাতাসে ভাসছে ছোট্ট কোমলমতি শিশুদের লাশের গন্ধ। চারদিকে কান্নার রোল আর পুরো শরীরের আত্মচিৎকার। মাইলস্টোন স্কুল বিমান বিধ্বস্ত ট্র্যাজেডিতে যখন মানসিকভাবে বিপর্যস্ত গোটা জাতি, ঠিক তখনই তাদের লাশ নিয়েও রাজনীতি করছে নির্লজ্জ বেহায়া গণতন্ত্রকারী বা গণহত্যাকারী হাসিনার দল আওয়ামী লীগ। সরকারে অনভিজ্ঞ লোকদের সংখ্যাই বেশি বললেন মির্জা ফখরুল। বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে অনভিজ্ঞ লোকের সংখ্যাই বেশি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হয় তা বর্তমান সরকারের বেশিরভাগ উপদেষ্টার মধ্যে নেই। কারণ তারা সরাসরি রাজনীতিবিদ নয়। রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে অবশ্যই রাজনৈতিকভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এই সময় গতরাতে প্রধান
প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক সম্পর্কে মির্জা ফখরুল জানান, সম্প্রতি গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ফেসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে। আমরা বলেছি ফেসিবাদ ঠেকাতে জাতি সবসময় ঐক্যবদ্ধ। পাশাপাশি এটাও বলেছি আগামী ফেব্রুয়ারির মধ্যেও নির্বাচন দিন না হলে দেশের পরিবেশ আরো বেশি অশান্ত হতে পারে। তাছাড়া গোপালগঞ্জের ঘটনা নির্বাচন বানচাল করার একটি চক্রান্ত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি থাকতে পারবে না। ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে আমরা দলীয় সিদ্ধান্ত জানিয়েছি, বাকিটা আলোচনার মাধ্যমে সমাধান হতে হবে। এই সময় মির্জা ফখরুল আরো বলেন, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা স্রেফ দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে আরো দায়িত্বশীল হতে হবে। নতুন মামলায় গ্রেফতার ফ্যাসিস্টের দোসর আনিসুল ও ইনুব। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বনানী থানাধীন এলাকায় মোহাম্মদ শাহজাহান হত্যা মামলায় ফ্যাসিস্টের দোসর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত এই আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ পুলিশ পরিদর্শক ইয়াসির আরাফাত তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত তা মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত 19 জুলাই বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভার এলাকায় আন্দোলনে অংশ নেন 22 বছরের তরুণ মোহাম্মদ শাহজাহান। ওই দিন বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। 4 দিন পর চিকিৎসার অবস্থায় 24 জুলাই হাসপাতালে মারা যান তিনি। এই ঘটনায় নিহতের মা সাজিদা 18 ডিসেম্বর বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মাইলস্টোনের নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে স্কুলে অভিযোগ করার অনুরোধ। রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে অভিভাবকদের স্কুলে এসে লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায়, দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার 3 দিন পরেও অনেক শিক্ষার্থী অভিভাবক ক্যাম্পাসের সামনে আসছেন তথ্য জানতে। তবে স্কুলের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা প্রহরীরা সাংবাদিক সহ কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। মাইলস্টোন গ্রুপের ডিরেক্টর ও ইংরেজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান রাসেল তালুকদার জানান, এইচএসসি পরীক্ষার্থীদের কার্যক্রম সচল রাখা হয়েছে। তবে অন্য সকল ক্লাসের কার্যক্রম কবে শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বুধবার বিমান দুর্ঘটনায় স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। কোনো অভিভাবক তার সন্তানকে খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানের 5 নম্বর ভবনে অভিযোগ দায়ের করার অনুরোধ জানান তিনি। এর আগে সোমবার দুপুর 1:06 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি যুদ্ধ বিমান উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই সেটি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত 31 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 164 জন। দুদকের পক্ষে এত দুর্নীতির শাস্তি নিশ্চিত করা সম্ভব না বলল বিচারক। 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল বারকাতের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এই দিন শুনানির এক পর্যায়ে তিনি বলেন, দুদকের মতো সংস্থার পক্ষে এত দুর্নীতি বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা সম্ভব না। এছাড়া দুদক যেসব মামলা করে সেসব মামলা শাস্তিও হয় কম। দুর্নীতি করে 5,000 কোটি টাকার শাস্তি হয় 5 বছরের। এদিন সকাল 10:40 আবুল বারকাতে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর 11:07 আদালতে তোলা হয় তাকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।